ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো এসে, যে ইংলিশ রাইটিং তোমাদের থাকে, এসে রাইটিং, সেটা কিভাবে লিখবে, কিভাবে প্র্যাকটিস করবে, ডিটেলসে ডিসকাস করবো। তার এর মধ্যে দেখাবো যে ফরম্যাটটা কি হয় এসে লেখার, বা কিভাবে লিখবে, কিভাবে প্র্যাকটিস করবে সবগুলো। আর এই ভিডিওতে আমি মেইনলি এই বিষয়ে তোমাদের আলোচনা করব। এরপর নেক্সট তোমাদের যেরকম লেটার রাইটিং, তাছাড়াও আমি আগে অনেক যেরকম রিপোর্ট রাইটিং, তারপর সামারি রাইটিং, ট্রান্সলেশন, ঠিক আছে, এগুলোর ওপর ক্লাস আমি আগে অনেক দিয়েছি। এসে রাইটিং এর ওপর ক্লাসটা প্রথম আজকে। তোমাদের এসে রাইটিং প্র্যাকটিসও করাবো। এরপরে প্র্যাকটিস দেখো তোমাদের নিজেদেরই করতে হবে প্র্যাকটিস। এবার আমি আমার মতো করে ভিডিও তোমাদের যতগুলো দরকার হয় এসে লেটার রাইটিং হিসাবের ওপরে আমি প্রোভাইড করে দেবো। যাই হোক, ভালোভাবে দেখো ফার্স্ট টু লাস্ট। কি বলছে, হোয়াট ইজ অ্যান এসে? আমি যদি বলি, যেরকম আছে রিপোর্ট রাইটিং জানো এক ধরনের হয়, ওকে, প্রেসি রাইটিং এক ধরনের হয়, লেটার রাইটিং এক ধরনের হয়, এডিটোরিয়াল লেটার আবার আলাদা। এবার আমি যদি বলি এখানে এসে রাইটিং, এসে জিনিসটা কি এক কথায় যদি আমি বলতে চাই, দেখো, দ্য ওয়ার্ড এসে ইজ ডিফাইন্ড অ্যাজ আ লিটারারি কম্পোজিশন হুইচ ট্রিটস ওয়ান সাবজেক্ট অ্যাট আ টাইম। মানে আমি যদি একটা এসে লিখতে বলি, প্যারাগ্রাফ যদি লিখতে বলি, প্যারাগ্রাফের ব্যাপার আলাদা। এবার যদি আমি একটা এসে লিখতে বলি, সব সময় একটা জিনিসই তোমার মাথায় রাখবে, একটা এসে লেখা মানে একটা জিনিসকে নিয়ে, একটা সাবজেক্ট, ঠিক আছে, একটা সাবজেক্টকে নিয়ে তোমার লেখা, পুরো বিষয়টা তো একটা সাবজেক্টকে নিয়েই তুমি লিখবে, সেটাকে বলা হয় একটা এসে। ঠিক আছে, এবার এসে কতটা বড় হবে, যেরকম শর্ট এসে হয়, এসে, শর্ট এসে। এবার তোমায় পরীক্ষার মধ্যে কোনো দিন দেবে না যে শর্ট এসে লেখো, বা এরকম লিখতে পারে শর্ট এসে, একই জিনিস। শর্ট এসে বা এসে বলতে এক কথায় একটা জিনিস নিয়ে লেখা, ঠিক আছে, একটা সাবজেক্ট থাকবে তার মধ্যে, পুরো বিষয়টার মধ্যেই মেইন ফোকাস একটার উপরে রেখেই সবকিছু করা হয়, সেটাই হলো একটা এসে। মানে লেখাটা পুরো পুরো লেখা যেই পার্টটা, সেটার সাবজেক্ট মেইন জিনিস একটাই হয়। সো এইখানে আমরা দেখো এবার রুলস অফ এসে রাইটিং। এখানে রুল বলতে আমি যেগুলো বলবো, প্রত্যেকটা তুমি রিপোর্ট রাইটিং লেখো বা যে কোনো কিছু করো, মেইনলি যদি আমি এসে লিখতে চাই, ঠিক আছে, এবার প্রত্যেকটা দেখো, তোমার তোমার ইট শুড বি সিম্পল, সিম্পল, সিম্পলি লিখবে। ক্লিয়ার একটা জিনিস থাকবে, মানে যে তুমি যেটা লিখতে চাইছো, বোঝাতে চাইছো যেটা, সেটা পুরো পুরো একদম সিম্পলি, ক্লিয়ারলি বোঝাবে, ডিরেক্ট, ঘুরিয়ে পেঁচিয়ে আহ, মানে বলার কোনো প্রয়োজন নেই। একদম ডিরেক্ট, যেই যেই জিনিসটা তোমায় জিজ্ঞেস করা হয় বা যেটার উপর তোমায় যেই সাবজেক্টের উপর তোমাকে একটা এসে লিখতে দেবে, সেটা তোমার ভালোভাবে ডিরেক্টলি তোমার বলতে, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো প্রয়োজন নেই। সো অ্যান্ড কি, অ্যান্ড প্রেজেন্ট দ্য আইডিয়াস ইন অ্যান অর্ডিনারি অর্ডারলি ম্যানার। অর্ডারলি মানে ফর্মে তোমার ভাবে তোমায় কি সে আইডিয়াগুলো তোমায় সেখানে প্রেজেন্ট করতে হবে। ওকে, টু আমি যদি বলি, ইট শুড বি রিলেভেন্ট টু দ্য সাবজেক্ট। তোমায়, আমরা দেখলাম এসে কি একটা সাবজেক্ট নিয়ে তোমায় বলতে হবে, সেটাকে নিয়ে। এবার তুমি আবার প্রথমে, আমাদের সবার প্রথমে দেখো, তোমাদের আগে বলে নিই, দেখো সবার প্রথমে যদি এরকম একটা তোমাদের কোশ্চেন এরকম দিতে পারে, রাইট অ্যান এসে ইন অ্যাবাউট 200 to 250 ওয়ার্ডস অন আ টপিক নিড অফ কমিউনাল হারমোনি ইন ইন্ডিয়া, এর বিষয়ে তোমার যে একটা এসে লিখতে দিল, ঠিক আছে। সো এই ক্ষেত্রে প্রথমে আমাদের একটা হেডিং দিতে হবে, এখানে দেওয়াই রয়েছে। হেডিং দিয়ে এবার শুরু করো, সবার প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে তুমি তোমার আইডিয়াস বা তার বিষয়ে কি, এখানে তুমি তোমার যদি 200টা ওয়ার্ডের, 200 থেকে 250 ওয়ার্ডের থাকে, সেইভাবে তুমি এখানে দুটো, এই মাঝের এখানে আরেকটা তুমি প্যারাগ্রাফ করতে পারো, ঠিক আছে, একটা দুটো এরকম প্যারাগ্রাফ করতে পারো। যেরকম যদি 600 ওয়ার্ড দেয়, 500 ওয়ার্ড এরকম থাকে, বেশি লিখতে হয়, সেই ক্ষেত্রে আরো প্যারাগ্রাফ করতে পারো তুমি। ওকে, প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, শুরু করতে হয় কিভাবে, তারপরে তোমার মাঝে এরকম লিখতে হবে, মাঝে যে প্যারাগ্রাফগুলো তোমার আইডিয়াস বা যে সমস্ত জিনিস সেই সাবজেক্টের উপর থাকবে সেগুলো লিখবে। আর লাস্টে তোমার যে কনক্লিউশন, উপসংহার যেটা দেবে, সেটা তোমার লাস্টের প্যারাগ্রাফে তোমার করতে হবে। ওকে, এরকমভাবেই তোমার মেইনলি তোমাদের এসে রাইটিং এরকমভাবেই লিখতে হয়। সো এইখানে এই এসে রাইটিং লিখতে গেলে তোমার সবার প্রথমে রিলেভেন্ট টু দ্য সাবজেক্ট, যেই সাবজেক্টটা দেবে সেটার যেটার সাথে সাথে রিলেভেন্ট তুমি লেখো। মানে এরকম সাবজেক্ট একটা জিনিস দিল, তুমি ঘুরিয়ে একটা জিনিস জানো, ওটা তুমি লিখলে বা ওটার সাথে কানেক্ট করার চেষ্টা করলে, এরকমভাবে কিন্তু হয় না, ঠিক আছে। পুরো রিলেভেন্ট জিনিস দিয়ে তোমার আলোচনা করতে হবে, মানে যেটা লিখবে। তারপর ডোন্ট রিপিট সেম থিং 2-3 টাইমস। কখনো একটা জিনিস 2-3 বার একটা জিনিস তুমি লিখছো, সেটা 2-3 বার কখনো রিপিট করবে না, বা একবারের বেশি কখনো রিপিট করবে না, এক কথায়, ঠিক আছে। যে জিনিসটা তুমি একটা পয়েন্ট লিখলে, সেটা একবারের বেশি তুমি আর সেটা নিয়ে, হ্যাঁ তুমি বলতে পারো সেই জিনিসটা নিয়ে, বাট আবার কতক্ষণ পরে বা সেটা নিয়ে বারবার রিপিট করা কখনো মানে কখনো করবে না, কখনো বারবার রিপিট করবে না, এক কথায়। ওকে, তারপর দেখো নাম্বার 4 যেটা,
ইফ ইউ আর আ বিগিনার, যদি তুমি বিগিনার হও, অ্যাট ফার্স্ট মেক আ প্রপার বেস অন ইংলিশ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ইন ভোকাবুলারি। তোমার প্রথমে যদি তুমি একদম বিগিনার হও, এখন তুমি এসে রাইটিং বা তুমি ডিসক্রিপটিভ এর জন্য তুমি স্টার্ট করছো এখন, ঠিক আছে? তাহলে তোমার এক কথায় স্টার্ট করছো বা করেছো আগেও, যদি তোমার ভালোভাবে লিখতে হয়, দেখো তুমি সেন্টেন্স কখন ভালোভাবে কারেক্টলি লিখতে পারবে, অবভিয়াসলি তোমার টেন্স জানতে হবে, গ্রামারে যে ইউজগুলো, পার্টস অফ স্পিচ জানতে হবে, রুলস জানতে হবে, তাহলেই না তুমি ঠিক কারেক্ট সেন্টেন্স লিখতে পারবে। আর যদি তুমি না লিখতে পারো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করতে করতে হবে, ইনডিরেক্ট স্পিচে কিভাবে বলতে হয়, তাছাড়া অনেক আছে, সেগুলো তোমার প্রত্যেকটাই শিখতে হবে, না হলে তুমি সেন্টেন্স তো কারেক্ট লিখতে পারবে না। ঠিক আছে, তুমি ভাববে একটা, লিখতে গেলে হয়ে যাবে, ট্রান্সলেট করলে, বাংলায় যদি ট্রান্সলেট করি অন্যরকম হয়ে যাবে সেই ক্ষেত্রে। সো সবার প্রথমে তোমাদের গ্রামার্টিক্যালি কারেক্ট হতে হবে, অ্যান্ড এর পাশাপাশি আমাদের ভোক্যাব যেগুলো প্রয়োজন হয় লিখতে গেলে নর্মালি, সেই ভোক্যাব আমাদের হলেই চলবে। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 5, দ্য এসে মাস্ট বি আ বিগিনিং। এর তোমাদের দেখিয়ে দিলাম, একটা বিগিনিং থাকবে, ইন্ট্রোডাকশন যেটা, আ বডি অ্যান্ড অ্যান এন্ড। একটা বডি থাকবে মাঝে এবং এন্ড। এবার তুমি মাঝের যে বডিটা, সেটাকে 2টো প্যারাগ্রাফও করতে পারো, 3টে প্যারাগ্রাফও করতে পারো, তোমার যদি ওয়ার্ড লিমিটটা বেশি থাকে সেই ক্ষেত্রে। ওকে, অ্যান্ড ইট মাস্ট বি ক্লিয়ারলি অ্যারেঞ্জড অ্যান্ড ওয়েল আর্টিকুলেটেড। মানে ভালোভাবে অ্যারেঞ্জ অ্যান্ড আর্টিকুলেটেড তোমার ক্লিয়ারলি থাকতে হবে। ঠিক আছে, পুরো এক কথায় তোমার বলতে নিট ক্লিন ভাবে, যত তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, তার ততই তো তুমি নাম্বার পাবে না। অ্যান্ড 6 দেখো, ইট শুড বি আ ব্রিফ এক্সারসাইজ, কনসাইজলি ব্রিফলি তোমার সেখানে বলতে হবে একই ব্যাপার। তুমি একটা জিনিস বারবার, যেরকম বললাম, সেম জিনিস রিপিট করে করে তুমি ওয়ার্ড, তুমি তোমার ধরো 600টা ওয়ার্ড রয়েছে, তুমি এবার সেম জিনিস তো রিপিট করে করে তুমি 600টা ওয়ার্ড করতে তোমার তোমার হবে না। তোমার কনসাইজলি সেই মানে ভালোভাবে সেই জিনিসটা তোমার লিখতে হবে, সেই বিষয়ে তোমার আইডিয়াটা থাকা দরকার। ওকে, মেন জিনিস হলো তোমার আইডিয়া থাকা দরকার, সেই বিষয়ে পরে আলোচনা করছি। তারপর যদি বলি, ওয়েন প্রোভাইডিং পার্সোনাল অপিনিয়ন ওয়ান শুড বি লজিক্যাল। যদি পার্সোনাল অপিনিয়ন তোমার এসের ক্ষেত্রে দিতে হয় মিডিলে, এই ক্ষেত্রে তোমার সেই লজিক্যাল হতে হবে। ধরো এরকম একটা, মানে তুমি একটা এসে আসলো, তুমি তার তার ওর সাথে মেলেই না, কোনো লজিকই নেই তার, হয়তো যেরকম দেখলাম রিলেভেন্ট কোনো কিছু না, রিলেভেন্ট জিনিস তোমার বলতে হবে, এক কথায় লজিক্যাল ভাবে তোমার লিখতে হবে এক কথায়। ঠিক আছে, তারপরে যদি বলি, দ্য ম্যাটার অফ দ্য এসে শুড বি কনসিভড অ্যান্ড প্রেজেন্টেড ইন এ স্কলারলি ম্যানার। তো তোমার একদম স্কলারলি বলতে এরকম, স্কলারলি ম্যানার বলতে এরকম না অনেক পণ্ডিত হতে হবে তোমার ইংলিশে, সেরকম কোনো, ভালোভাবে একদম ভালোভাবে ভালো ফর্মে তুমি লিখে দিতে পারলেই তোমার হয়ে গেল। ঠিক আছে, এবার যদি বলি, এবার এই ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবে, এরকম অর্ডিনারিলেস, ভালগারিটি বা সাম কমন প্লেস, এই সমস্ত জিনিস কখনো ইউজ করবে না। মানে এই সমস্ত ওয়ার্ড বা এই সমস্ত অর্ডিনারিলি কোনো কিছু বলবে না। ঠিক আছে, অর্ডিনারি সাধারণ যেরকম লেখা হয়ে থাকে, তুমি একটু এক্সেপশনাল হওয়ার চেষ্টা করবে। অবভিয়াসলি যখন তুমি আহ, যখন ধরো তোমার ডেসক্রিপটিভের বা টায়ার 2 যদি বললি, তোমাদের যেরকম সিএইচএসএল, এমটিএস, সিজিএল এর মধ্যে হয়, এর খাতাটা যখন তোমার চেক করবে, যিনি চেক করবেন, অবভিয়াসলি তুমি জেনারেলি যদি তুমি সবার মতো এরকমই লিখতে যাও, কিসিপিটি এই সমস্ত জিনিস, তো সেম অ্যাভারেজ নাম্বার পাবে। এবার তোমার কি, তোমার বেশি নাম্বার পেতে হবে। তোমার বেশি নাম্বার কখন পাবে, যখন তুমি তোমার ইউনিকনেস তুমি প্রকাশ করতে পারবে তোমার লেখার মাধ্যমে। ঠিক আছে, বা তুমি সব থেকে একটু অ্যাডভান্স তুমি দেখাতে পারবে লিখে। ঠিক আছে, বলে তো বোঝাতে পারবে না তুমি কেমন অ্যাডভান্স, তোমার লিখেই বোঝাতে হবে। সেই ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে, তোমার যতটা তুমি এফিসিয়েন্সি, যত প্র্যাকটিস করবে, এই ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, তুমি এসে রাইটিং বলো, ডেসক্রিপটিভ যে জিনিসই বলো না কেন ইংলিশের ক্ষেত্রে, তোমার প্রত্যেকটা সাবজেক্টই সেম, যত প্র্যাকটিস করবে ততই তোমার ভালো হবে। এবার তুমি ইংলিশ ডেসক্রিপটিভের ক্ষেত্রে তোমরা হয়তো এমসিকিউ, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রিলি থেকে, আমাদের প্রিলিতে এমসিকিউ থাকে। এবার বেশিরভাগ টাইমে দেখা যায় সবাই প্রিলির জন্যই মেন ফোকাস থাকে, প্রিলিটাই বেশি পড়ে, এমসিকিউ টাইপ কোশ্চেন বা গ্রামার, ইংলিশের যদি বলি এমসিকিউ যেগুলো, গ্রামার, ভোক্যাব, সেই সমস্ত জিনিস। এর সাথে সাথে কিন্তু মনে রাখতে হবে, ডেসক্রিপটিভেও কিন্তু আমাদের টাইমটা দেওয়া খুবই দরকার। যত টাইম দেবে তুমি, তোমার লেখা আরো ভালো হবে। তুমি যত পড়বে, ঠিক আছে, তুমি ধরো কোনো নিউজ পেপার, আমি বলবো না যে নিউজ পেপার তোমরা পড়া শুরু করো, নিউজ পেপার থেকে অনেক ভোকাব পাবে। নিউজ পেপার ছাড়া তুমি যে কোনো ইংলিশ, তুমি যে কোনো রাইটিং, যে কোনো বইয়ের যে কোনো জায়গা থেকে পড়ো। এবার নিউজ পেপার থেকে পড়লে কি হয়, তোমাদের সিএইচএসএল, এমটিএস বা সিজিএল এই সমস্ত এক্সামে, মানে হট টপিকস যেগুলো থাকে কারেন্ট, সেই সমস্ত জায়গা থেকেই কোশ্চেন আসে বেশি। সো সেগুলো তুমি, সেই বিষয়তে তোমার জ্ঞান থাকা দরকার, না হলে তো তুমি লিখতে পারবে না কোশ্চেন দিলে। ঠিক আছে, সো সেই এর জন্যই নিউজ পেপারটা পড়াটা একটু দরকার। তাছাড়া নিউজ পেপার যদি রেগুলার না পড়ো, ধরো কোনো একটা জিনিস
ধরো একটা টপিক তোমার মনে হলো, সেই টপিকটা তুমি তুমি ইন্টারনেটে সার্চ সার্চ করলেই অনেক ওয়েবসাইট পাবে, অনেক ওয়েবসাইটে তুমি সেই আর্টিকেল পেয়ে যাবে সেই বিষয়ে, তুমি সেটা পড়ে নিতে পারো। এরকম ভাবে তুমি যে নতুন ওয়ার্ড, তুমি অবশ্যই তোমার কাছে কিছু না কিছু নতুন ওয়ার্ড আসবে, সেই ওয়ার্ডগুলো তুমি পড়বে ভালোভাবে, স্পেলিংটা দেখবে, বাংলা মানেটা কি সেটা তোমার মনে রাখতে হবে। এরকম না যে ওয়ার্ডগুলো ধরে ধরে আমি লিখলাম, মুখস্থ করলাম, এরকম ভাবে মনে থাকে না। ঠিক আছে, ভোক্যাব জিনিসটা হলো চর্চার উপর তোমার ডিপেন্ড করে। ভোক্যাব মুখস্থ করে কটা মুখস্থ করবে, কটা মনে রাখবে বলো? ওকে, সো যত লিখবে, প্র্যাকটিস করবে, তোমার সে ওয়ার্ডগুলো ব্যবহার করবে, তত তোমার মনে থাকবে। মুখস্থ করতে পারো, বাট অনেক টাইম লাগবে, আর তুমি ভুলেও যাবে রিভাইজ যদি না দাও। অনেক অনেক টাইম লাগবে তোমার সেই ক্ষেত্রে। ঠিক আছে, সো এই মেন কথা হলো তোমার পড়বে একটা রেগুলারলি কোনো একটা, যে কোনো তুমি, তোমার যে পুরো পেপার পড়তে হবে এমন কোনো এডিটোরিয়াল, একটা তুমি আর্টিকেল পড়ো প্রতিদিন, পুরো এডিটোরিয়াল পেজ পড়তে হবে না। একটা আর্টিকেল পড়ো, বা যতটুকু তোমার প্রয়োজন মনে হয় যতটুকু টাইম দিতে পারবে ওইটুকুই পড়ো, আর লেখো। ঠিক আছে, সো দেখো এবার যদি বলি, এছাড়াও আমার তোমাদের দেখো কারেক্ট চয়েস অফ ওয়ার্ডস, ক্লিয়ার থিঙ্কিং, ক্লিয়ার এক্সপ্রেশন, কনসাইজনেস, ইমপ্রেসিভনেস, এই সমস্ত জিনিস একই ব্যাপার বারবার করে বলে লাভ নেই। তোমাদের যেগুলো বললাম সেই সমস্ত জিনিস, মেন মেন জিনিসগুলো মনে রাখবে, তাহলেই হবে। আর এটা তোমাদের বলেই দিলাম। এবার যদি আমি বলি তুমি ইংরেজিতে লেখাতে দক্ষ, তুমি এখানে লেখা বলতে তুমি এসে রাইটিং বলো, রিপোর্ট রাইটিং বলো, সামারি বলো, এই সমস্ত এক একটা এক একভাবে লিখতে হয়, তার রুলস আছে। সে প্রত্যেকটার ভিডিও দেওয়া হয়েছে অনেকগুলোরই, আর নেক্সট আমি আরও দেবো অনেক। সো সেখানেও তোমরা দেখতে হবে, তোমাদের প্র্যাকটিস তো আমি করাবোই। এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, দেখো অ্যাজ আই সে ইট বিফোর, অ্যাট ফার্স্ট ইউ মাস্ট অ্যাকোয়ার গ্রামাটিক্যাল নলেজ টু রাইট কারেক্ট সেন্টেন্স। তোমাদের বললামই, তোমাদের সবার প্রথমে যদি তুমি গ্রামারই না জানো, তুমি টেন্স না জানো, তুমি তোমার পাস্ট টেন্স কি, ফিউচার কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা 4টে করে ভাগ আছে, সেগুলো যদি তুমি না জানো, ঠিকভাবে লিখতে না পারো, তাহলে তুমি সেন্টেন্স লিখতে পারবে না। তুমি ভাববে একটা, লিখে ফেলবে অন্য একটা। তোমার গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। ওকে, বাই দ্য টাইম ইউ মাস্ট অ্যাকোয়ার এনাফ ভোকাবুলারি নলেজ, সেম ভোকাবুলারি নলেজ দরকার। সো এবার কি, রিড সাম এসে। এবার যদি এসে লেখার কথা হয়, তাহলে তুমি এসে তোমার সবার প্রথমে তুমি পড়ে নেবে কয়েকটা বইয়ের থেকে। নিশ্চয়ই তোমার কাছে কোনো বই আছে, বা বই না থাকলেও তুমি ইন্টারনেটে সার্চ করবে, অনেক ওয়েবসাইট থেকে পিডিএফ পেয়ে যাবে, সেখানেও তুমি দেখতে পারো। ওকে, এবং তারপরে লেখা স্টার্ট করো। দেখে তুমি দেখো কয়েকটা, দরকার পড়লে তুমি একটা দুটো অনেকবার রিডিং দাও যাতে মনে থাকে। তারপরে তুমি লেখা, তোমার মতো করে লেখো, একদম তুমি যেরকম দেখছো। এবার এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা হয়তো কোনো নিউজ পেপারে দেখে বলতে পারো যে নিউজ পেপারে অনেক কঠিন ভাষা, এরকম কি লিখতে হবে? নিউজ পেপারের মতো কঠিন তোমাদের লিখতে হবে না। তোমাদের একটা কথা বলে রাখি, কারণ এই কোশ্চেনটা আমার অনেক স্টুডেন্ট, যেরকম আগে ডিসক্রিপটিভের জন্য আমি এক্সট্রা ক্লাস করতাম, বা যাদের সাথেই কথা হয় আর কি, এই কথাটা জিজ্ঞেস করে যে নিউজ পেপার থেকে পড়তে হবে কিনা। দেখো, নিউজ পেপার থেকে পড়তে হবে, তুমি যেখান থেকে, বললামই তোমাদের, যেখান থেকে খুশি তুমি পড়ো। ওকে, তোমার প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড তোমার ভোকাবের স্টক বাড়াতে হবে যেখান থেকে পড়বে। নিউজ পেপার কেন পড়বে তোমাদের বললামই। তোমাদের যদি কারেন্ট টপিক থেকে দেওয়া হয়, নিউজ পেপার ভালো হবে। এবার নিউজ পেপারের যেই ভাষায় লেখা হয়, যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয়, সেগুলো অনেকটাই মানে কি বলবো, একটুখানি দেখে তোমাদের বলতে, যারা একটুখানি ইংলিশে দুর্বল আছে, তাদের হয়তো একটু ভয় লাগতেই পারে। বাট এখানে ভয়ের কিছু নেই, শুধু ওয়ার্ডগুলো একটু তোমাদের একটুখানি যেরকম আমাদের বাংলায় যেরকম চলতি ভাষা একটা, সাধু ভাষা একটা, এরকম মানে ইংলিশে এরকম চলতি সাধু বলে এরকম আছে, এরকম কোনো ব্যাপার না। আমি বলছি যেরকম কিছু কিছু ওয়ার্ড বাংলাতেও দেখবে একটুখানি, অনেক বাংলা ওয়ার্ডেরও কিন্তু আমরা মানে জানি না। ঠিক আছে, দেখে মনে হয় কি একটা ওয়ার্ড, হয়তো সেন্সটা ধরতে পারি, বাট ওয়ার্ডের মানেটা কিন্তু জানি না। তেমনই ইংলিশে এরকম যে আর্টিকেল দেখো বিভিন্ন, যেরকম হিন্দু যে পেপারটা, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে, তাদের মধ্যে ফেমাস, ঠিক আছে, পপুলার একটা পেপার। সো এইখান থেকেই যদি আমি ধরি, সেইখান থেকেও পড়তে পারো, কারণ তুমি ওইখান থেকে তুমি হট টপিকস যেগুলো আছে ওগুলো পাবে। ওকে, সো তোমাদের সবার প্রথমে পড়তে হবে, পড়ার সাথে সাথে তোমার তারপরে লিখতেও হবে, নিজের মতো করে লিখবে, যেই ওয়ার্ড জানো সেগুলো দিই। আর প্রথমেই তুমি অনেক ভালো লিখে ফেলবে, এরকম কখনোই হবে না। তুমি যদি শুরু করে থাকো এখন, তোমার সবার প্রথমে যতটুকুই হয় সেইভাবেই করবে। এবং তোমাদের এবার দেখো, আমি যদি বলি, ইউর রাইটিংস উইল হ্যাভ টু বি কারেক্টেড। তোমাদের যে রাইটিং, তুমি যেটা লিখছো, এবার তুমি নিজে বুঝতে পারবে না কোথায় কোথায় তুমি ভুল করছো। এবার তোমার এরকম একজনের কাছ থেকে তোমার ঠিক করাতে হবে বা চেক করাতে হবে তুমি যেটা লিখছো রাইটিংগুলো, সে যাতে তোমায় বলে দেয় কেউ একজন, যে এই সমস্ত জায়গায় তুমি এরকম ভাবে লিখছো, এরকম ভাবে হয় না, তুমি এরকম ভাবে লেখো, বা এরকম ভাবে লিখতে পারো, এরকম ভাবে লিখলে ভালো হয়। এটা তোমাদের খুবই দরকার এই জিনিসটা। ঠিক আছে, তোমাদের যেটা চেক করানো বা কারেক্ট করা তোমাদের খাতা, সেটা তোমাদের খুবই প্রয়োজন। না হলে তুমি কখনোই
কারেক্টলি তুমি কি হবে, তুমি একই জিনিস যদি বারবার ভুল করো, তুমি ভুলটা যদি না শেখো, মানে ভুলটা না ধরে যদি ঠিকটা না শেখো, তাহলে তোমার কখনোই তুমি লিখতে পারবে না, ভুলই লিখে যাবে সবসময়। সো এরপরে কি বলবো, লার্ন, এখানে মাই হবে না, যাই হোক, লার্ন ফর ইওর মিস্টেক, লার্ন ফ্রম, ঠিক আছে, যাই হোক, লার্ন ফ্রম ইওর মিস্টেক, তোমাদের যে মিস্টেকগুলো সেখান থেকে শেখো। এবার সেগুলো আর কখনো, সেই মিস্টেকগুলো আর কখনো যাতে রিপিট না হয়, ঠিক আছে। প্রত্যেক সময় যখনই চেক করা হয়ে যাবে খাতাটা, কেউ যদি চেক করে দেয়, তারপরে আগে দেখবে কোন কোন জায়গা, সেগুলো ভালোভাবে বুঝবে, তারপরে আবার লেখার চেষ্টা করবে। সেই সমস্ত সেম মিস্টেক যাতে আর রিপিট না হয় এরপরে, সেটার সেই বিষয়ে খেয়াল রাখবে আর মনে রাখার চেষ্টা করবে। অ্যান্ড একদম সব শেষে যদি বলি, অনলি আ রেগুলার প্র্যাকটিস ক্যান মেক ইউ অ্যাবল টু রাইট এফিসিয়েন্টলি। তুমি যদি দক্ষতার সাথে যদি লিখতে চাও, রেগুলার প্র্যাকটিস, এরকম কারেকশন তোমাদের, ঠিক আছে, সেটাই তোমায় ভালোভাবে তুমি তোমার এফিসিয়েন্ট করতে, দক্ষ তোমায় করতে পারবে। ওকে, সো তোমাদের যা যা বললাম এই সমস্ত জিনিস মনে রাখো। আর তোমাদের আমি তো ইউটিউবে করাচ্ছি ক্লাস, এরপরে আমি তোমাদের সিএইচএসএল বা এমটিএসএল যদি তোমরা ইংলিশে লেখো, বাংলায়ও লিখতে পারো এমটিএসএল, বাট ইংলিশে যদি লেখো, অ্যান্ড যেরকম সিজিএল আর তোমার সিএইচএসএল তো তোমার ইংলিশে লিখতেই হবে, বা সিপিও এক্সাম যদি তুমি দাও, সেই ক্ষেত্রে তোমার সেই ভিডিওগুলোই আমি তোমাদের এবার দিতে থাকবো, সেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। সো তোমরা যারা নতুন আছো আর তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো বিষয় স্টাডি রিলেটেড মেইনলি, তাহলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, এখানে আমায় ডিরেক্ট মেসেজ করে জিজ্ঞেস করতে পারো, কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই রিপ্লাই দেবো। সার্চ করবে ইটস রয় এসএমএন, ITSROY SMN, আমার নাম সুমন রয়, প্রোফাইল পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর যদি কোনো ডাউট থাকে কোনো বিষয়ে, যে কিভাবে তোমাদের ডেসক্রিপটিভ আরও তোমাদের ওয়েস্ট বেঙ্গল WBPSI বা মিসলেনিয়াস এরকম টাইপের WBPSCর অনেক এক্সামের মধ্যেই তোমাদের রয়েছে, মেইন এক্সামের মধ্যে ইংলিশ ডেসক্রিপটিভ পেপার, অন্যান্য বিভিন্ন এক্সামের মধ্যে বলো তোমাদের, তোমরা কমেন্ট করো যদি তোমাদের অন্যান্য ডেসক্রিপটিভ কোন কোন বিষয় দরকার। সবই করিয়েছি আগেও, লেটার রাইটিং আর এসে রাইটিংটা বাদে এই দুটো আমি ভালোভাবে করিয়ে দেবো এবার। তাছাড়াও যদি তোমাদের দরকার পড়ে যে কোনো বিষয়ে, যে কোনো জিনিস জানতে চাও, অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই আমি বলছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন করতে পারো। স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট যেগুলো PDF মনে হয় শেয়ার করে থাকি, তাছাড়া কুইজ এখান থেকে পার্টিসিপেট করতে পারি, এখানে কুইজ অ্যারেঞ্জ করি আমি, কোশ্চেন MCQ। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।